আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাই মোহাম্মদ মামুন রশিদ হুজুর দেখবেন আল্লাহ বলছে হালালকে হালাল করে খাইতে বলছে, অর্থাৎ বলতে পারেন যে হালালকে আবার হালাল করতে হইব কেন। হালালকে হালাল হালাল করা বলতে এটা বুঝাইছে যে রোজার মাসে দেখবেন দিনের বেলা, অর্থাৎ যখন যেই টাইমটা রোজা রাখা হয় রোজার মাসে বা অন্য মাসে রোজা রাখলে আহ, ফরজ রোজার কথাই বলি, ঠিক আছে না? অন্য রোজা এটা অন্য ব্যাপার। এটা ফরজ রোজার কথা বললে মানুষ বাকি টাইমে পিছি করবে, ঠিক আছে না? অর্থাৎ ফরজ রোজায় যে টাইমে রোজা রাখে ওই টাইমে হালাল খাইলেও কিন্তু হারাম হয়, কিন্তু রোজা রাখলেই ইফতার সময় খাইলেই হালালকে হালাল করে এক প্রকার খাওয়া বলা হয়েছে, দেখেন। অর্থাৎ আর বাকি 11 মাসে এই দোয়া দুরুদ পড়ে খাওয়া, যেমন খাওয়ার আদবগুলা মাইনা খাওয়া, এটাই হালালকে হালাল। অর্থাৎ হালালই তো খাইবেন, আবার আদব মাইনা খাইবেন না। খাওয়ার আদবগুলা আদব আছে যেগুলো, বর্ণনা যেগুলো দেখেন শিখবেন আদব কি কি। দস্তখানা বিছানো, তারপর খানা সামনে আসলে যে দোয়া পড়া, বিসমিল্লাহ আল্লাহ বরকাতিল্লাহ বলা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার, হানিয়াম একটু লবণ খেয়ে হানিয়াম মারি, ঠিক আছে? এরকম আদবের শেষ নেই, ঠিক আছে না? অনেক আদব আছে। তাবলিগি সাথীরা বলে যে 34টা বলে, এরকম আরও অনেক এরকম আর বেশি হইতে পারে, ঠিক আছে না? মানে যাবতীয় আদব, এই সব আদবই আদব, কারণ সমস্ত আদবই আদব বলা হয়েছে, দেখেন। অর্থাৎ আদব বাকি 11 মাসে আদব মাইনা খাওয়া, খাওয়াকেই খাইলেই হালালকে হালাল করে খাওয়া ধরা হয়েছে, দেখেন। এখন ঠিক আছে, এই সাবজেক্ট কিন্তু এটা বলতে চাইছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।